কথায় আছে না, বিপদ কখনো একা আসে না। তো সেরকমটাই এখন ঘটে যাচ্ছে আমাদের জীবনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো বেশি একটা ভালো নেই। এই তো কয়েকদিন ধরে হয়তো বা আপনারা ভিডিওগুলো দেখতেছেন, বুঝতে পারতেছেন। আমার শাশুড়ি মা হচ্ছে ডক্টরস ক্লিনিকে এখন পর্যন্ত ভর্তি আছে। আজকে হচ্ছে 4 দিন হলো। আর এদিক দিয়ে হচ্ছে আবার হালিমাসিও এই তো আমার শাশুড়ি আমাকে নিয়ে অনেক চিন্তা করতেছে আর কি, যে হচ্ছে সুস্থ হয়ে বাসায় আসবে কিনা। ওনার মনে প্রশ্ন, মানে অনেক ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের বাসায় ছিল। বলতে গেলে এক কথায় বান্ধবীর মতো একেবারে আমার শাশুড়ি আম্মার সঙ্গে অনেক কাছের একজন ঘনিষ্ঠ লোক। শুধু উনি আমার যে হেল্পিং হ্যান্ড তা না, মানে আমার হচ্ছে হাজব্যান্ড এবং আমার ননসেরা যখন ছোট্ট ছিল তখন থেকে ওদেরকেও মানুষ করেছে। এক কথায় বলা যায় ইনি কিন্তু আমাদের হচ্ছে দ্বিতীয় শাশুড়ি মার মতো। বাচ্চাদের দেখাশোনা থেকে আমাদের সংসারের সব কিছু দেখাশোনাও হচ্ছে ওনার হাতেই ছিল। আমার শাশুড়ি আগে কোথাও গেলে ওনাকে বাসায় রেখে যেত, আর এখনও আমরাও যদি সবাই মিলে কোথাও যেতাম তো উনি আমাদের বাসায় সব কিছু দেখে আগলে রাখে নিজের মতো করে। একদিকে রোগ আর একদিকে শোক, দুটো মিলেই আর কি উনিও অনেক অনেক অসুস্থ হয়ে পড়েছে। আর এদিক দিয়ে তো আমার হচ্ছে এখন মানে বেশি একটু কাজের চাপ পড়ে গেছে। তো এই জন্য সকাল সকাল উঠে আগে হচ্ছে মাসিকে রং চা বানিয়ে দিলাম, যে আদা দিয়ে রং চাটা খেলে হয়তো বা ভালো লাগবে। উনিও কিছুই খেতে পারতেছে না। রান্নাঘরেই বসে আমি, আমার হালিমাসি আর তার সঙ্গে হচ্ছে তো মামি আসছে, তিনজন মিলে খেয়ে নিলাম। আর আমার শাশুড়িকে নিয়েই হচ্ছে গল্প করতেছিলাম ওখানে। তো খাওয়া দাওয়া করার পরে তো ঝটপট রান্নাগুলো করে নিলাম। পুকুরের মাছ রান্না করে নিলাম টমেটো দিয়েও, তার সঙ্গে হচ্ছে ছিম আলু ভাজি আর মসুরের ডাল রান্না করলাম। গতকালকের হচ্ছে একটু মাংস আছে, ওটাও গরম করে নিলাম। তার সঙ্গে হচ্ছে শাক ভাজি, এগুলো বাটি বাটি করে নিয়ে তো আজকে হচ্ছে আমি দুপুরবেলার খাবার দিতে যাব ক্লিনিকে আর কি। আমার শাশুড়ি আম্মাকেও দেখতে যাব। উনি আগের তুলনায় আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, কথা বলতেছে আর কি। তো কথা বলে হচ্ছে আমার মেয়েকে দেখতে চেয়েছে, আমার কথা জিজ্ঞাসা করেছে, তো এই জন্যই হচ্ছে আজকে যাচ্ছি। তো যাওয়ার পরেই দেখেন মানে উনি হচ্ছে তাজিমকে কাছে নিয়ে আর ছাড়তেই চাচ্ছিল না, হাত ধরে অনেকক্ষণ বসেছিল, কান্না করেছে। আর আমার মেয়েও হচ্ছে ও দাদিকে অনেক অনেক আদর করে দিল। তো ওখানে কিছুক্ষণ থাকার পরে আর কি আমি একটু সরে গিয়েছি। তো আমাকে তখন খুঁজতেছিল, মানে আমার মেয়েকে বলতেছিল তোমার মা কোথায় গেল। মানে আমি গেছি ও, এই জন্য উনি অনেক খুশি হয়েছে যে আমি হয়তো বা ওনাকে বাসায় নিয়ে আসবো। উনি কিন্তু মানে অসুস্থ হওয়ার আগে বা অসুস্থ হওয়ার পরে যে অবস্থায় থাকুক না কেন, বাসা ছাড়া কিছুই বোঝে না। তো আমি যাওয়ার পরে বারবার হচ্ছে একটা পা আর কি নড়াচ্ছিল, বেডের নিচে দিচ্ছিল, যে মনে হচ্ছিল যে নামবে, মানে আমি ওনাকে বাসায় নিয়ে আসবো। তো ওখানে বাচ্চারাও সবাই মিলে হচ্ছে কিছুক্ষণ আনন্দ করলো আর কি পার্কের মধ্যে। তো এরপর খাওয়া দাওয়া শেষে আমরা তো বিকালবেলা আর কি চলে আসলাম। এসে দেখি বাসায় আবার আমার চাল রেডি নেই আর কি, গতকালকে কী রান্না করব। মাসি যেহেতু অসুস্থ তাই রাতেই হচ্ছে চালটা ঝেড়ে এই তো রেডি করে নিলাম। আর আসার সময় আমার শাশুড়ি আম্মাকে আমি বলে আসিনি, কারণ বলে আসলে হয়তো বা উনি মন খারাপ করবে যে কেন আমি নিয়ে আসতেছি না। এই জন্য চুপ করেই চলে আসছি ঘুমের অবস্থায় আর কি রেখে। আর হচ্ছে আমি ভালোভাবে কিন্তু চালটা আর কি ঝাড়তে পারি না, তবুও চেষ্টা করতেছি, কারণ এখন মাথায় হচ্ছে অনেক দায়িত্ব। সবাই একটু দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, এই বিপদের জন্য ধৈর্য ধরে থাকতে পারি। আল্লাহ